আজকে রোববার, কোর্ট বন্ধ। একজন সিনিয়র জাজ মারা গেছেন, তার জন্য আগামী 2 দিন কোর্ট বন্ধ থাকবে। তার মানে বুধবারের আগে কোর্ট খুলবে না। এই কদিন বেল হওয়া সম্ভব নয়। লয়ারের সাথে কথা হয়েছে, লয়ার বুধবার দিন চেষ্টা করবেন তোমার বেল করাতে। কোনো ব্যাপার না দাদা, কোনো ব্যাপার না। আমি এত বড় অপরাধ করেছি, একটুকু তো শাস্তি আমার প্রাপ্য। কিন্তু আমি সত্যি অনুতপ্ত। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি জানি তুমি ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি সত্যি খুব অনুতপ্ত। আমাকে পারলে ক্ষমা করে দিও। দেখো, আমি এখনো কিরম স্বার্থপরের মতন শুধু নিজের কথাই বলে যাচ্ছি। তোমরা কেমন আছো বলো না? দিদি ভাই কেমন আছে? ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, এখন তো একটু সাবধানে থাকতেই হবে। এখন যা শরীরের অবস্থা, এই বয়সে প্রেগন্যান্সি। কি বলছো তুমি? কি মানে আর কি, মানে দিদিভাইয়ের এই প্রেগন্যান্সিতে, এত বয়সে প্রেগন্যান্সি তো কমপ্লিকেটেড হয় না? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আর কি কেন করবো দাদা? তুমি জানো না দিদিভাই জানায়নি তোমায় কিছু, কিন্তু তোমার সামনেই তো। দেখি, তোমাদের বাড়ির বহু তো মা হতে চলেছে গো। Oh my goodness, আমি বুঝতে পারছি। তার মানে তোমার মনে নেই, কিন্তু দাদা রমলি কিন্তু তোমার সামনেই বলেছিল। তোমার মধ্যে নতুন প্রাণ বাড়িছে গো। এই সুযোগ নিলেই দাদার মনে এবার সন্দেহটা ঢোকাতে হবে। কি গো? বুঝি রাইমা, ঝলমলটা না ভীষণ অস্থির করছে। ওকে কিন্তু নজরে নজরে রেখো, আড়াল করো না চোখের। কি করব বলো, আমরা সবাই তো সবসময় ওর সঙ্গে সঙ্গেই রয়েছি, ওকে তো একা ছাড়ছিই না। কিন্তু ছোট বৌদির জন্য যে ও কোনো কথাই শুনতে চাইছে না, সামলানোই যাচ্ছে না, খাওয়া দাওয়া পর্যন্ত করছে না। এইটা নিয়েই তো বড় বৌদির সঙ্গে কথা বলছিলাম আমি। কি করি? সামলাতে পারছি না আমি ঝলমলকে। এই প্রথমবার আমি সামলাতে পারছি না। খুব অসহায় লাগছে আমার। কিছুতেই খাওয়া দাওয়া করতে চাইছে না, খালি বলছে মাম্মাকে নিয়ে এসো, মাম্মার কাছে যাব, মামা না এলে আমি খাবো না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার খুব অসহায় লাগছে। আমার কষ্টটা কোথায় হচ্ছে জানিস? আমি তো নিজেই মেহুলিকে পছন্দ করে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। আলোকে তো কোনোদিন আমি এ বাড়ির বউ হিসেবে গ্রাহ্যই করিনি। উঠতে বসতে রুদ্রকে কম কথা শুনিয়েছি। আমি তো মেহুলির উপর ভরসা করতাম, সেই মেহুলি কিনা শেষ পর্যন্ত এরকম। এই গোটা ব্যাপারটার মধ্যে সব থেকে বেশি কে সাফার করছে আমি। ঝলমল, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, অ্যাটলিস্ট আমি তো পাচ্ছি না। ভাই, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাকে তো সবটা সামলাতে হবে বলো। যাই হোক, ভাগ্যিস তুমি ফিরে এসেছো দাদা। নাহলে দিদিভাইকে 4টে লোকের কাছে 4 রকম কথা শুনতে হতো। খুব স্বাভাবিক, সবাই তো ভাববে না যে তুমি নেই, সেখানে দিদিভাই হট করে কনসিভ করলো। মেহুলি, তুমি বড্ড বেশি কথা বলছো। তোমার কথা বলা শেষ হয়েছে? আমি কিছু বলার, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আসি মেহুলি। আমার খিল্লি নিতে এসেছিলে না, এবার যে নিজেই খিল্লি হয়ে এখান থেকে চলে যাচ্ছে দাদা। তোমার প্রিয় বউয়ের পেটের বাচ্চাটা যে কার, সেটা ভাবতে ভাবতেই তোমার মাথার তারটা আবার না কেটে যায়। মা, মা
ঝলমল কি আজকেও স্কুলে যেতে পারবে না? ঝিলিক, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওর অ্যাটেন্ডেন্সের জন্য এরপরে তো গার্জেন কল হবে, আর এমনিতেও না স্কুলে সবাই আমাদের ফ্যামিলিকে নিয়ে হাসাহাসি করছে, কাম্মাকে নিয়ে হাসাহাসি করছে। একজন টিচার, তারপরে প্যারেন্টসরা, সব স্টুডেন্টসদের প্যারেন্টসরাও হাসাহাসি করছে। একজন বলছিল স্ক্যান্ডালাস ফ্যামিলি। ঝিলিক, আমি বলি কি, তুই ওদের কোনো কথায় কান দিস না, আর কোনো কথায় প্রতিবাদ করতে যাবি না। একটা কাজ কত, ঝিলিক খাবার বেড়ে রেখেছি, যা ভাইয়ের ঘরে নিয়ে যা, ভাইকে খাইয়ে দে। হ্যাঁ, যা যা যা, শিগগিরই যা। বাবা, বাবা, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। না না, সে কি এখনই চলে যাবি? এখন কয়েকটা দিন থেকে গেলে হতো না? হ্যাঁ, থেকে গেলে হতো, কিন্তু আঙ্কেল প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। সিস যেটা করেছে তারপরেই বাড়িতে আমি সত্যি থাকতে পারছি না, খুব খুব লজ্জা লাগছে। আমি চাই না যে আর আমাকে কেউ ভুল বুঝুক, তাই প্লিজ। ও ছোটপি, ছোটপি তুমি চলে যাচ্ছ কেন? আর কয়েকটা দিন থেকে যাও প্লিজ। ঝিলিক, শোনা মা আমার, আমি তো আবার আসবো কদিন পরে। আর শোনো, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, আর সবাইকে দেখে রাখবে। আমি কদিন পরেই আসবো, মন খারাপ করতে নেই ঝিলিক। না রোশনি, বিয়ের পর তো তোর ভালোই পরিবর্তন হয়েছে। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন তো কিছু বলতে পারবো না। সুযোগ বুঝে রোশনির সাথে কথা বলতে হবে। আসছি ঝিলিক। ছোটদা ভাই, বাবা আসলাম। আঙ্কেল জানবো, আসছি। হ্যাঁ চলো। আসছি। আসুন। কোথায় যাচ্ছিস? দাদা আসলে আমরা বাড়িতে একটু দাঁড়িয়ে যাও, লয়ার এসছেন, সবার সামনে কথাটা হয়ে যাক। সর, বসুন বাবা। লয়ার এসছেন, বসুন বসুন। উকিলবাবু, আপনি প্রথমেই বলুন তো যে আমরা কিভাবে মেহুলিকে বেল করাতে পারি? এটা একটা মার্ডার কেস, বেল পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। উনি নিজে হাতে নাতে ধরা পড়ে গেছে, এক্ষেত্রে তো বেল পাওয়া যাবেই না। উল্টে অপরাধী কড়া শাস্তি হবে। তাও আমি দেখছি যদি কোনো ফাঁক ফুকর বার করা যায়, কিন্তু একটা কিন্তু আপনি যেটা বলবেন ক্লিয়ারলি বলুন না প্লিজ। না মানে অনেক টাকা লাগবে, মানে অনেকের মুখ টুক বন্ধ করতে হবে, তো অনেক টাকার প্রয়োজন। টাকা আপনি পেয়ে যাবেন, টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি কাইন্ডলি আমাকে সলিউশনটা বলুন প্লিজ। হ্যাঁ স্যার, একটু দেখুন যাতে মেহুলিকে বাঁচানো যায়। মানে জানি না কিভাবে, বাট যদি সম্ভব হয় প্লিজ বাঁচান মেহুলিকে। টাকা নিয়ে ভাববেন না। উকিলবাবু, এটা সিংহ রায় পরিবার, অতএব টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না। প্লিজ গো অ্যাহেড। কি ব্যাপার বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। তুমি তো ঘামছো, দেখি। বৌদি ভাই, প্রেশার ফল করছে না তো? না ঠিক আছে, আমি একদম ঠিক আছে। রুদ্র, আমার মনে হয় বড় বৌমার একটু বিশ্রামের প্রয়োজন, তুমি ওকে নিয়ে ওপরে যাও। দেখো না। না না দাদা, তুই আর বাবা ওনার সাথে কথা বল, আমি আর রাইমা নিয়ে যাচ্ছি। চল চলো বৌদি, সাবধানে। আসতে সাবধানে যাও বাবা, বসো। হ্যাঁ হ্যাঁ চলো। রিয়াংশ, বৌদি ভাইয়ের শরীরটা খুব খারাপ করছে, আমি যাই একবার ওপরে না প্লিজ। রোশনি, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। বেবি প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমার অনেক কাজ আছে, আর এখানে সবাই তো আছে টেক কেয়ার করার জন্য বৌদি, তাই না? চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। কাম কাম। ওকে ওকে দেন, তাহলে ওই মতোই প্রসিড করছি আমরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে। কি হলো বড় বৌদি?
শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছে। বৌদি, আরে রুদ্র কি করছো কি? যাও বড় বৌমাকে ওপরে নিয়ে যাও। আমি ডাক্তারকে ফোন করছি। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। জলটা খাও, জলটা খাও। বেটার লাগছে? তুমি আমার কথা চিন্তা করো না, আমি ঠিক আছে। আমার না খুব ছোটর জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা ওভাবে লকআপে রয়েছে, লকআপে থাকা যে কি কষ্টকর আমি তো জানি। আমি তো কোনো দোষও করিনি, আর ওরা যেভাবে আমার উপর। গলা উঁচিয়ে কথা বলছিস যে? আমাদের এখানে থাকতে গেলে গলা নামিয়ে কথা বলতে হবে। সেখানে তো ছোট, হ্যাঁ গো, ওই যে বাকি দাগি আসামিরা যারা ওখানে আছে তারা নিশ্চয়ই খুব ছোটর উপর অত্যাচার করছে, ছোট কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। মেয়েটার কপালটাই খারাপ। বেল, আলো, আমি জানি মেহুলি খারাপ আছে, আমি নিজে চোখে দেখেছি। মেহুলি ভালো নেই, কিন্তু কি বলো তো আলো, মেহুলিকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার পক্ষে সম্ভবই না মেহুলিকে ক্ষমা করা, কোনোদিন না। সিস কিন্তু এত সহজে ছাড়া পাবে না, খুব বড় রকম ছড়িয়েছে। কিন্তু সিস যদি বেল না পায়, আমার এটিএম মেশিনটা কে হবে এবার? দামি নেশা, লাইফস্টাইল, শপিং, এবার কাকে টুপি পরিয়ে ফাটের জীবনটা চলবে? হাতে যা ক্যাশ আছে বেশি দিন তো চলবে না। তাহলে এবার কে হেল্প করবে আমায়? আমি হেল্প করব। আরে রোশনি, কফি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। কিন্তু রিয়াংশ কি হয়েছে বললে না তো? কি কি মানে এই তো কিছুক্ষণ আগে তুমি নিজের মনে বকবক করছিলে কি প্রবলেমে আছে, হেল্প টেল্প কি হয়েছে আমাকে বলো। আরে না না, আরে রোশনি টেনশন नहीं लेने का। আসলে সকাল থেকে খুব কফি করছিল মনটা, তোমাকে না বলতে তুমি কফি নিয়ে চলে এলে, তাই না? প্রবলেমের আগেই তুমি সলিউশন দিয়ে দিলে, দ্যাটস ইট। থ্যাংক ইউ রিয়াংশ, আমি এরকম ভাবে তোমার সব রকম প্রবলেমের সলিউশন হতে চাই, কিন্তু এখন কি হয়েছে সেটা বলো। তুমি ঠিকই বলেছো রোশনি, তোমার থেকে কথাটা আমার লুকানো উচিত হয়নি। আসলে আমি সত্যি একটু চিন্তার মধ্যেই আছি। ও বুঝতে পেরেছি, যার দিদি লকআপে থাকে তার তো চিন্তায় থাকাটাই স্বাভাবিক, বুঝতে পেরেছি। কিন্তু রিয়াংশ, তোমার দিদি কত বড় অন্যায় করেছে সেটা তো তুমি জানো। বাট তাও রিয়াংশ, আমি তোমাকে একটাই কথা বলবো, ওরকম একটা মানুষের জন্য তুমি নিজেকে প্লিজ কষ্ট দিও না, প্লিজ না। আরে না না রোশনি, তুমি ভুল ভাবছো। আসলে আমি একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তা আছি। আসলে একটা মেটেরিয়াল নিয়ে একটা কল আসবে, বুঝলে তো? সেই কলটা আসছে না, সেটা একটু চিন্তা হয়েছে, আর বুঝতে পারছি না কি হবে। আমি উকিলের কাছে গেছি, আমি কাঠখড় পোড়াচ্ছি মেহুলির বেলের জন্য, কিন্তু সেটার কারণ একজন।
জলমল, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, ওই বাচ্চাটা নিষ্পাপ, ওর কোনো দোষ নেই। আমি যা করছি সবটা ঝলমলের জন্য, মেহুলির জন্য কিচ্ছু করছি না আমি। কারণ আমি কোনোদিন দিনটা ভুলতে পারবো না। কোনোদিন না। যাকে ছাড়ো, ছাড়ো সব কথা। আচ্ছা শোনো, তুমি যখন ছোটর কাছে গেলে, ছোট ঝলমলের কথা জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করেছে। যাওয়ার পরই প্রথমেই জিজ্ঞাসা করেছে যে ঝলমল কেমন আছে, এবং তারপর আরো অনেকগুলো কথা বললো। আর কি বলেছে? তুমি নাকি মা হতে চলেছো। আর এই খবরটা প্রথম রংলি বলেছিল। রংলি প্রথম জানায় যে তুমি কনসিভ করেছো, কিন্তু ওরা কেউ বিশ্বাস করে। রংলি যখন বলে তখন কেউ বিশ্বাস করেনি। তারপর ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে যখন বলে তুমি প্রেগনেন্ট, তখন সবাই বিশ্বাস করেছিল যে তুমি প্রেগনেন্ট। আর ওরা খুব চিন্তায় ছিল যে আমি নেই, আমার অনুপস্থিতিতে তুমি কি করে কনসিভ করলে, সবার কাছে কি জবাব দেওয়া হবে। কিন্তু ফাইনালি যখন আমি এসে পড়লাম, সবাই নাকি নিশ্চিন্ত হয়েছে যে এখন আর উত্তর দেওয়ার দায় নেই কারুর কাছে, এখন সবাই নিশ্চিন্ত। কিন্তু আমি না থাকাকালীন তুমি কি করে কনসিভ করলে আলো? ছোটর কথাগুলো অগ্নিদেব যেভাবে বলল, অগ্নিদেবের মনে হয় সন্দেহ জেগেছে এই বাচ্চাটা ওর নয়। না, এই কথাগুলো আমি নিজের মধ্যে চেপে রাখবো না, আমাকে অগ্নিদেবের সাথে কথা বলতে হবে। দাঁড়াও, আমি দিচ্ছি। রশনি, আমি আমি তুলছি। আরে পান্ডেজি বলুন, আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। হোয়াট? 50 লাখ টাকা? আরে কি বলছেনটা কি আপনি? মানে মানে বুঝতে পারলাম না। আরে বাবা, আমি যদি পেট্রোলটা সাপ্লাই দিতে না পারি, আমি টেন্ডার পাবো কোত্থেকে? আরে পান্ডেজি, আপনি আপনি প্লিজ ট্রেস করুন। কি বলছেন? ফোন সুইচ অফ? আরে না 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 না, আরে আপনি আপনি কেন বুঝতে পারছেন? আমি 24 ঘন্টার, আরে বাবা 24 ঘন্টার মধ্যে আমি কি করে 50 লাখ টাকা জোগাড় করবো? আরে আরে বাবা, আমি তো ভবিষ্যতে কোনো টেন্ডারই পাবো না। রিয়াংশ, কি হয়েছে? কি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো, প্রবলেমটা বলো। আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। আমার পার্টনার 50 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে আমি 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 কি করে 24 ঘন্টার মধ্যে 50 লাখ টাকা জোগাড় করবো? আরে বাবা, আমি তো টেন্ডারই পাবো না যদি আমি মেটেরিয়ালটা সাপ্লাই দিতে না পারি। আচ্ছা রশনি, শোনো না, রশনি রশনি বলছি যে তোমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা পাওয়া যাবে? মানে বাবার কাছ থেকে 50 লাখ টাকা? রিয়াংশ, আজকেই তো আমরা এই বাড়ির থেকে আসলাম, আর আজকেই বাবার কাছ থেকে টাকা চাইবো? কি বলছো? মানে এটা অসম্ভব। পাওয়া যাবে না? না না, ঠিক আছে, দরকার নেই। আমি তো বুঝতে পারছি না 50 লাখ টাকা আমি 24 ঘন্টার মধ্যে কি করে জোগাড় করবো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সত্যি রশনি, সত্যি তুমি যাবে? আমি নিজেকে খুব অসহায় লাগছে রশনি, প্লিজ আমাকে উদ্ধার করো, প্লিজ রশনি, প্লিজ। আচ্ছা রশনি, না করে তুমি একটু শান্ত হয়ে বসো, আমি যাচ্ছি। আমার ফোনটা কোথায়? যাচ্ছি আমি, দাঁড়াও। রশনি, what the performance, রিয়াংশ। এবার দেখতে হবে এই বড়লোক বাপের লাডলি বেটি টাকাটা জোগাড় করতে পারে কি না। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যালো, মিথ্যে কথা কেন বলবো? সত্যি কথাই বলবো, বল। তুমিও কি
ছোট কথা বিশ্বাস করছো যে আমার গর্ভে যে সন্তান এসছে সে আমাদের সন্তান নয়? তুমি কি সেটা বিশ্বাস করো? হ্যালো, একটা কথা বলি তোমায়, আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল কিন্তু বোধ শক্তি লোপ পাইনি। আমি জানি যে তুমি আমার সন্তানের মা হতে চলেছ। তুমি সত্যি বিশ্বাস করো? আলো, আমি আমার সবটুকু দিয়ে সত্যি বিশ্বাস করি যে দ্বিতীয়বারের জন্য তুমি আমার সন্তানের মা হতে চলেছ। আমরা আবার বাবা মা হব। তোমার গর্ভে যে রয়েছে সে আমাদের ভালোবাসার ফসল। কিন্তু জানো, আমি অবাক হয়েছি মেহুলিকে দেখে। ক্রাইম করেছে, জেলে গেছে, খারাপ আছে, তারপরেও খারাপটা এতটুকু, ভেতরের খারাপটা এতটুকু কমেনি। ওই সব কিছুর মধ্যে আমার মাথায় বিষ ঢোকানোর চেষ্টা করছে, ও প্রমাণ করার চেষ্টা করছে তুমি খারাপ, তুমি কিছু অন্যায় করেছো, তুমি কিছু ভুল করেছো। এই সব কিছুর মধ্যে ও চেষ্টা করে যাচ্ছে যাতে আমি তোমাকে ভুল বুঝি, আমাদের মধ্যে যাতে দূরত্ব তৈরি হয়ে যায়। এটা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এই সব কিছুর মধ্যে। কতগুলো দিন, কতগুলো মাস কেটে গেল, কত কি হয়ে গেল। এখন এই সব কিছু দেখে কি মনে হচ্ছে জানো, আমি জানি আবার কিছু হবে না, কারণ আমার আলো হতে দেবে না।